এখানটা আমরা কিছুটা ট্রেক করে করে যাচ্ছি, আর এখানে তো প্রচুর জোক রয়েছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা এসেছি কালিম্পং এর ছোট্ট একটা গ্রাম সামালবং এ। আর আজ সামালবং এ আমাদের প্রথম সকাল। ঘুম থেকে উঠেই বাইরে আসতে এরকম সুন্দর একটা ভিউ দেখে মনটা তো পুরো রিফ্রেশড হয়ে গেল। তো একটু পরেই আমরা সাইট সিনের জন্য বেরোবো, তো তার জন্য তো ব্রেকফাস্ট করে নিতে হবে। আর আজকের মেনুতে রয়েছে লুচি আর সাদা আলুর তরকারি, আর মিষ্টির জন্য আমি নিয়েছিলাম একটু ঝাল ছাড়া ম্যাগি। পাহাড়ে আসলে এটাই সব থেকে ইজিয়েস্ট অপশন বাচ্চাদের জন্য। আর বাকি সবাই এখানে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট সেরে নিচ্ছে, কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, অনেকগুলো সাইট সিনে যাওয়ার আছে। গুড মর্নিং সবাইকে। তো সামালবংয়ে আজকে আমাদের প্রথম দিন, আর কালকে তো বিকেলে আমরা এসে ঢুকেছি 4:40, তখন অলমোস্ট বাজে। তো ওয়েদার যা দেখে এসেছিলাম সেরকম তো এখনও পর্যন্ত না, খুব ভালো ওয়েদার, একদম ঝকঝকে রোদ উঠেছে। আর আমরা সবাই ব্রেকফাস্ট করে একদম রেডি সাইট সিনের জন্য বেরোবো। বাচ্চাগুলো এখানে খেলছে। আস্তে যাও মামা, দৌড়াও দৌড়াও। সত্যি বলতে বাড়িতে সমবয়সী কাউকে পায় না বলে সেভাবে ওর খেলাটা হয়ই না। এখানে এসে সবার সঙ্গে খেলতে পেরে ও ভীষণ খুশি তাই। এখানে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, কিন্তু এখনো গাড়িই আসেনি। গাড়ির জন্য আমরা সবাই ওয়েট করছি। আর এই সামনের আমাদের হোমস্টের সামনের রাস্তাটারই অসাধারণ ভিউটা খুব সুন্দর লাগছে। আজকে আমরা বিকেলের দিকে এই রাস্তা দিয়ে হাঁটতে বেরোবো। রাস্তায় গাছ পড়েছে, তাই রাস্তা একটু আটকে গেছে, তাই আমরা সবাই এখানে এখন ফটো তুলে নিচ্ছি, কারণ গাড়ি আসতে তো লেট হচ্ছে। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা এবার বেরিয়ে পড়লাম। আর চলো তোমাদেরকেও ঘুরে দেখাই সামালবং। এখানে আসলে তোমরা কি কি সাইট সিন কভার করতে পারবে সেগুলো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আমাদের আজকের ফার্স্ট সাইট সিন হচ্ছে লোলেগাঁওতে হ্যাঙ্গিং ব্রিজ দেখতে যাওয়া। তো এখানটা আমরা কিছুটা ট্রেক করে করে যাচ্ছি, আর এখানে তো প্রচুর জোক রয়েছে। চারপাশে দেখাচ্ছি তোমাদের, একদম জঙ্গল, এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, তো একটু সাবধানে যেতে হবে আর কি। মামা ভাল লাগছে? কত জঙ্গল দেখেছো? মামাম, তোমার অনেক সাহস। এই যে চলে এসেছি আমরা হ্যাঙ্গিং ব্রিজের সামনে। এই তো চলে এসেছি মামাম, দেখো কত লোক। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, আপাতত ভেঙে গেছে। ভাঙা ব্রিজ তুই ওঠ, অনেকে উঠছে। আমরা এখন এসে গেছি লোলেগাঁওতে। লোলেগাঁওয়ের এখানে একটা পার্ক আছে, চিলড্রেন্স পার্ক, ওখানে। তো আমাদের গাড়ি এখানে সাইড করে দিয়েছে, আর এখানে তোমার এন্ট্রি ফি লাগবে। তো এবার আমরা ভিতরে ঢুকবো। তো আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। পার্কটা খুব সুন্দর সাজানো গোছানো, দেখো কতটা সুন্দর পার্কটা সাজানো গোছানো।
ভীষণ সুন্দর। আর এখানে ওই যে আই লাভ লোলেগাঁও, যেটা এখন সব জায়গাতেই থাকে মোটামুটি, এই আই লাভের সিম্বলটা, তো ওখানে সবাই ফটো তুলছে। আর এই হচ্ছে পুরো পার্কটার ভিউ। ওখানে একটা বুদ্ধার বড় স্ট্যাচু রয়েছে, পাইন গাছে ঘেরা। এই পার্কটা সত্যি খুব সুন্দর। হ্যাঁ মা, ভালো লাগছে মা? বাচ্চাগুলো এখানে ওদের এই দোলনা পেয়ে গেছে, খুব খুশি। তুমি করিস না করিস না করিস না, আমি আছি। আরেকটু জোরে দাও মামা। ভালো লাগছে মা? এটা হচ্ছে লোলেগাঁওয়ের একটা মার্কেট, এই পার্কটার সামনেই। এখানে কিছু খাবার তোমরা রেস্টুরেন্টও পেয়ে যাবে। সামনে পাইন গাছে জঙ্গল, রাস্তাটা এত সুন্দর, মানে ভিউটা জাস্ট ওয়াও। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। পুরো মেঘে ঢেকে গেছে, সামনের পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে। উপরে স্টার্ট হয়ে গেছে। আমরা এখন একটু পেট পুজো সেরে নিচ্ছি, কারণ সবার মোটামুটি খিদে পেয়ে গেছে, বাজেও প্রায় 2টো। হোটেলে পৌঁছতে তো দেরি হবে। ওখানে সবাই সরো দেখি, সবাই ওখানে বসে খাচ্ছে। আর মোমোটা কিন্তু অসাধারণ। পাহাড়ের যে জায়গাতেই মোমো খাও না কেন ভীষণ সুন্দর হয়। প্লেন ভেজ মোমো খেতে খুব ভালো লাগে। মাম্মা মাম্মা খাবে তো? হালকা পেট পুজো কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমরা এখন এসেছি সানরাইজ ভিউ পয়েন্ট লোলেগাঁওতে, পুরো জঙ্গলের মধ্যে। কিন্তু ভিউ পয়েন্টে যেতে গেলে এই সিঁড়ি দিয়ে তো উপরে উঠতে হবে, আর এনার্জি নেই আমাদের কারোর, তাই এখানেই আমরা ফটোশ্যুট করছি। আর মিষ্টি গাড়িতে ঘুমিয়ে গেছে, ওই জন্য শানু বসে রইলো। সাইট সিন থেকে ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 3টে বেজে গেছিল, আর এসেই সবাই খেতে বসে পড়েছি। আর এরকম সামনে বাঙালি থালি দেখে কি আর লোভ সামলানো যায়? আর কি নেই সেই থালিতে? ভাত, ডাল, ভাজা, বিভিন্ন রকমের বাটা, তার সঙ্গে ফুলকপির রোস্ট, পাঁচমিশালি তরকারি, মুড়িঘন্ট, মাছের কালিয়া। আর পাহাড়ে ঘুরতে এসে যদি বাড়ির তৈরি খাবারের এরকম টেস্ট পাওয়া যায়, তাহলে বুঝতে হবে তোমার কপালটা একটু বেশিই ভালো। প্রত্যেকটা খাবারের টেস্টই জাস্ট অসাধারণ ছিল। একটু রেস্ট নিয়েই আমরা সবাই মিলে বসে গেছি আড্ডা দিতে, আর সঙ্গে চলে এসেছে চা আর গরমাগরম এরকম ডাল আর সবজির পকোড়া। বাড়ি গিয়ে হয়তো এইগুলোই ভীষণ ভীষণ মিস করব। আমাদের সবাইকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে ঠান্ডা এখানে একদমই নেই। তবে পাহাড়ে এসে বারবিকিউ করব না, এটা তো হতেই পারে না। ঠান্ডা নাই বা রইলো, রাত যতই গাঢ় হতে থাকলো আমাদের আড্ডাও ক্রমশ বাড়তে থাকলো। কিন্তু মিষ্টির এদিকে আবার ঘুম পেয়ে গেছে, তাই আমাকে রুমে চলে যেতে হচ্ছে। যাই হোক, কালকে আবার বাদাম চেনে আমাদের যাওয়া, তাই ভোর ভোর উঠতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল সকালবেলা। টাটা।